কাশ্মীর ইস্যুতে যেন ঘরে বাইরে বিপদে পড়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই দেশটির খালিস্তান আন্দোলনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুর প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা এই নেতা এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের সঙ্গে যুদ্ধ হলে 2 কোটি শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানের দিকে সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না। পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই খবর জানিয়েছে। গুরপতওয়ান্ত সিং পান্নুন বলেন, শিখ ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর ভারতের নিপীড়ন বর্তমান সময়ে সর্বজন বিদিত হয়ে উঠেছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি 1965 বা 1971 সালের মতো নয়, এটি 2025 সাল। আজকের যুগে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন আর মেনে নেওয়া হবে না। পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পান্নুন পাকিস্তানের ঐতিহ্য ও নীতির প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তান একটি পবিত্র ভূমি, যারা কখনো আগ্রাসন শুরু করেননি এবং ভবিষ্যতেও করবে না। এর বিপরীতে তিনি ভারতের নেতৃত্বের কঠোর সমালোচনা করেন, বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি দেশটির বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরেন। পান্নুন অভিযোগ করেন, ভারত সরকার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় একটি ভুয়া হামলা সংগঠিত করেছে। তার দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে নিজেদের হিন্দু নাগরিকদের হত্যা করছে, যাতে এ ঘটনাগুলোকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ এবং দেশের ভেতর ভোটের রাজনীতিতে সুবিধা নেওয়া যায়। তিনি বলেন, ভারতের বর্তমান সরকার শুধু রাজনৈতিক ফায়দা এবং ভোট লাভের জন্য নিরীহ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এটি অমানবিক এবং ঘৃণ্য কাজ। এদিকে সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের প্রাপ্য পানি সুরক্ষার দেশটি প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়ার পর ইসলামাবাদে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন ইসাক। তিনি বলেন, ভারতের এই সিদ্ধান্ত শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং এটি 2 দেশের মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্কের নীতিমালা ও স্বাক্ষরিত চুক্তির সরাসরি পরিপন্থী। তিনি আরও বলেন, সিন্ধু পানি চুক্তি শুধু ভারত পাকিস্তান সম্পর্কের বিষয় নয়, এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির মর্যাদা রক্ষা করা দরকার। ইসাক দার ভারতকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রচেষ্টা না করার জন্য সতর্ক করেন। তিনি বলেন, সিন্ধু নদ ব্যবস্থা পাকিস্তানের 24 কোটিরও বেশি মানুষের জীবনধারণের অন্যতম প্রধান উৎস। পাকিস্তান চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও দেশের পানির অধিকার সুরক্ষায় সচেষ্ট থাকবে। এক্ষেত্রে ভারতকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। রাজীব বিশ্বাস, কালবেলা।